এখানে একটা প্রশ্ন আসছে, আর একটা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া। শুনেন, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই ধরনের কথা যারা বলে তাদেরকে বলবেন যে একটা এরকম সহিহ হাদিস দেখাও যেখানে আল্লাহর নবী বলেছেন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এরকম কোনো সহিহ হাদিস তো নাই। নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুক্তাদি সূরা ফাতিহা যদি মানে নামাজের মধ্যে, এমনি নামাজের মধ্যেও ইমামের পিছনে না পড়ে নামাজ হবে না, ওনারা যে ফতোয়া দেন এই সংক্রান্ত কোনো সহিহ হাদিস নাই। এইটা মানুষকে বিভ্রান্ত করছেন ওনারা। চলুন, জানাজা সম্পর্কে প্রশ্ন আসছে, আজকে আমি জানাজা সম্পর্কেই উত্তর দিয়ে যাই, বাকি মাসলা অন্য কোনো সময়। তো আমি আপনাদেরকে দেখাবো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার একটা ঘটনা আছে বুখারী শরীফে, কিন্তু এখানে উল্লেখ নাই যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম কোনো কথা উল্লেখ নাই। তো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার একটা ঘটনা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এই হাদিস দিয়ে তারা দলিল দেন, কিন্তু এই দলিলটা যদি আপনি পুরাটা দেখেন তখন কিন্তু তাদের আর দলিলের কিছুই সেখানে থাকবে না, এটা আপনি বুঝে নেবেন। এক লোক বলে মুরিদ হয়েছে একটা পীর সাহেবের কাছে, তো পীর সাহেব বলছেন যে কোনো স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন টপ্ন দেখলে আমাকে বলবা। তো এক মুরিদ স্বপ্ন দেখে দৌড়ে গেছে পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব হুজুরকে বলছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কয় ভালো না খারাপ? কয় আমি কি জানি, আমি স্বপ্ন দেখছি, ভালো খারাপ আপনি শায়েখ মোর্শেদ আপনি বলতে পারবেন। তো বলে স্বপ্ন বলো। তো স্বপ্ন বলছে, কয় হুজুর আমি দেখি আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। কয় বেটা ঠিকই দেখছো, তুমি দুনিয়াদার, তুমি মুরিদ, তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে? আর আমি শায়েখ মুর্শিদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে, এইটাই তো স্বাভাবিক। কয় শায়েখ আমার স্বপ্ন কিন্তু শেষ হয় নাই। আরও বাকি আছে? বলছে আরও বাকি আছে। বলছে এবারে বাকিটা বলো। এরপরে দেখি শায়েখ আপনি আমার আঙ্গুল চাটতেছেন আর আমি আপনার আঙ্গুল চাটতেছি। কোথার থেকে ফালতু স্বপ্ন নিয়ে এসছে? এরকম আজে বাজে স্বপ্ন কেউ দেখে নাকি? তো আমাদের এই বন্ধুরা এই হাদিস দিয়ে না দলিল দেন, কিন্তু এই ঘটনাটা এখানে পুরা উল্লেখ নেই। আমি পুরো ঘটনা আপনাদেরকে উল্লেখ করলে আপনারা বুঝবেন যে আসলে তাদের দলিল এখানে আছে না নাই। বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে হযরত তালহা ইবনে আব্দুল্লাহ থেকে, তিনি বলেন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, উনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটা জানাজার নামাজ পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তো জানাজার মধ্যে তিনি সূরা ফাতিহা পড়লেন। ওয়াকালা, এবং বললেন লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, বলে শোনো আমি জানাজার মধ্যে সূরা ফাতিহা আজকে এজন্য পড়ছি যাতে তোমরা জানতে পারো এটাও একটা নিয়ম। আচ্ছা, আজকে এশার নামাজ আপনারা পড়ছেন না জামাতে? এখানে ইমাম সাহেব বলছেন যে আমি জানাজান আজকে এশার নামাজ এই জন্য এরকম পড়ছি যাতে আপনারা জানতে পারেন এটাও একটা নিয়ম। ইমাম সাহেব কি বলছেন? বলেন নাই। কেন? প্রতিদিন যেভাবে নামাজ পড়ে আজকেও সেভাবেই পড়েছেন, ঠিক না? তো দৈনিক যেভাবে উনি জানাজা পড়ান আজকেও যদি ওভাবেই পড়তেন তাহলে কি এটা বলতেন? তাহলে বোঝা যায় এখানে কিছু ঘটনা আছে। তো একটা নাম মনে রাখেন, তালহা ইবনে আব্দুল্লাহ। এই ঘটনাটা পুরাটা এখানে উল্লেখ নাই, বাকি ঘটনা উল্লেখ আছে নাসাই শরীফের 1 নম্বর খণ্ডের 281 পৃষ্ঠায়। পুরা ঘটনা উল্লেখ করলে আপনি বুঝবেন এখানে আসলে তাদের দলিল আছে না নাই। চলুন আমরা দেখি নাসাই শরীফের 281 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা পুরাপুরিভাবে কিভাবে উল্লেখ রয়েছে। এখানে উল্লেখ রয়েছে নাসাই শরীফের 1ম খণ্ডের 281 পৃষ্ঠাতে হযরত তালহা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। কার থেকে? তালহা ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন ওই হাদিস ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, উনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে আমি একটা জানাজার নামাজ পড়লাম। ফাসামিতুহু ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, দেখি উনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেছেন। আমি শুনলাম উনি জানাজায় কি পড়তেছেন? ফাতিহা। ফালাম্মা ইনসারাফা, যেই না মাত্র উনি সালাম ফিরাইলেন, আখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরে ফেললাম, হাত ধরে অবজেকশন জানাইলাম, বললাম ফাসাআলতুহু ফাকুলতু তাকরাউ, প্রশ্ন করলাম কি ব্যাপার আপনি জানাজায় কেরাত পড়েন? কোনো সাহাবী পড়েন না, আপনিও তো আগে পড়তেন না, আজকে আবার জানাজায় কেরাত পড়তে শুরু করছেন। তাইলে ওনারা হাত ধরে অবজেকশন জানাচ্ছে কেন? ওই সময় সূরা ফাতিহা কেউ জানাজায় পড়তো না এবং উনিও এর আগে কোনো সময় পড়তেন না। হঠাৎ একদিন পড়ছেন, কিন্তু মুসল্লিরা তখনই তাদের পক্ষ থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছে, হাত ধরে অবজেকশন জানানো হয়েছে। উনি কি বলছেন? উনি মোটামুটি একটা কথা বলছেন যে দেখো এটাও একটা নিয়ম, ইন্নাহা সুন্নাতুন। তার মানে কি? ওই জানাজার মধ্যে ছানা আছে না? কি
সানা, সানা মানে আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহাতেও আল্লাহর প্রশংসা আছে, সূরা ইখলাসেও আল্লাহর প্রশংসা আছে। তো সানা না পড়ে সানার জায়গায় কেউ যদি ফাতিহা বা ইখলাস পড়তে পারে, সানা হিসেবে, কেরাত হিসেবে না, জানা যায় কোনো কেরাত নাই, জানা যায় কোনো কেরাত নাই। তো উনি পড়ছেন হলো সানা হিসেবে, এবং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে অন্য কোনো সাহাবিও পড়তেন না এবং উনিও পড়তেন না। একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা ওই সময় মুসল্লিদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, হাত ধরে অবজেকশন জানানো হয়েছে, সেই আমলটা নিয়ে আসিয়া মানুষের জীবনের শেষ বিদায় লগ্নটাকে ফিতনার আখড়া বানানো উচিত। এখন আপনারা বলতে পারেন কে জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া কেমনে হয়? জানাজার নামাজ কোনো নামাজ না, এটা একটা দোয়া। এটা কি বলতে পারেন হুজুর, এটা আপনি বললেই হলো? আমি আপনাকে দেখাবো ইবনে মাজাহ শরীফের 107 নম্বর পৃষ্ঠায়, আবু দাউদ শরীফের 2য় খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাজার নামাজের কোনো দূরত্বরি। আবু দাউদ শরীফ দাও, আবু দাউদ শরীফের মধ্যে 456 নম্বর পৃষ্ঠায় পাবেন এই হাদিস শরীফটা 2য় খণ্ডে। হযরতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দেখেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়বা মাইয়িতের উপরে ইখলাসের সাথে দোয়া করবা। তাহলে জানাজার নামাজ এটা কি? দোয়া। জানাজার নামাজ কোনো নামাজ না, এটা একটা কি? দোয়া। আচ্ছা, এবারে আসেন, জানাজার নামাজ যদি নামাজ হয়, তাহলে জানাজার নামাজ রুকু সেজদা ছাড়া কেমনে হয়? এটা আসলে নামাজ না, এটা একটা কি? দোয়া। কাজেই সেখানে কোনো কেরাত নাই। জানাজার নামাজ অন্য অন্য সাহাবায়ে কেরাম কীভাবে পড়তেন? একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল দিয়ে ওনারা তো দলিল দেন, যেটা ওই সময়ই মুসল্লিদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে, এবং এটা একদিনের একজন সাহাবীর ব্যতিক্রম ধর্মী আমল। নিয়মিত বড় বড় সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়তেন কীভাবে? মুয়াত্তা ইমাম মালিক, যেটা বুখারী শরীফের বহু আগের লেখা, ইমাম বুখারীর ওস্তাদের কিতাব ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইমাম মালিক, সেখানে আপনি 79 নম্বর পৃষ্ঠায় পাবেন। কিতাবগুলো তুলে ফেলো, 79 নম্বর পৃষ্ঠায় পাবেন। এখানে দেখেন, এখানে স্পষ্ট করে উল্লেখ আছে 79 নম্বর পৃষ্ঠায় মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে। হযরতে আবু হুরায়রাকে একজন জিজ্ঞাসা করেছেন, কাইফা তুসাল্লি আলাল জানাজা, আপনি জানাজার নামাজ কিভাবে পড়েন? ফাকাল আবু হুরায়রা, তিনি বলছেন, হযরত আবু হুরায়রা, আনা লা আমরুল্লাহি উখবিরুকা, আমি আল্লাহর কসম করে তোমাকে বলি, আত্তাবিউহা মিন আহলি, আমি জানাজার বাড়ির থেকে, মাইয়েতের বাড়ির থেকে তার পেছনে পেছনে যাই। ফাইজা ওজিয়াত কাব্বারতু, খাটলি যখন রাখা হয় আল্লাহু আকবার বলি, ও হামিদুল্লাহ সানা পড়ি, ও সাল্লাল্লাহু আলা নবী দরুদ শরীফ পড়ি, সুম্মা আকুলু আল্লাহুম্মা আবদুকা, এরপরে একটা দোয়ার কথা বলছেন। তাইলে সানা, দরুদ, দোয়া শেষ, এখানে কোনো সূরা কেরাতের কথা নাই। এরপরে চলেন, আর একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন ওমর থেকে, কানা লা ইয়াকরাউ ফিস সালাত আলাল জানাজা, তিনি জানাজার মধ্যে কোনো কেরাত পড়তেন না। তাহলে জানাজায় কোনো কেরাত বড় বড় সাহাবায়ে কেরাম কেউই পড়তেন না, এবং জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, এরকম কোনো সহিহ হাদিস নাই। আমাদের যেই ভাইয়েরা এ সমস্ত কথাবার্তা বলেন, তারা আসলে আমাদেরকে বিভ্রান্ত করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহি সমঝ দান করেন। এবং আমাদেরকে কেউ যদি বলে আপনার কান কাকে নিয়ে গেছে, আপনি কাকের পিছনে দৌড়ানোর আগে একবার কানে হাত দিয়ে দেখবেন। লামাজহাবিরা যেভাবে নামাজ পড়ে আমরা তাদেরটাকে ভুল বলি না, তবে তাদের চেয়ে আরও বেশি মজবুত দলিলে আপনাদের পূর্বপুরুষরা নামাজ পড়ছিল, হানাফি মাযহাবে নামাজ পড়ছে। কাজেই এটাকে ছাড়ার কোনো সুযোগ নেই, এবং তাদের দিকে গিয়ে খামাখা আপনি উত্তম আমলকে ছেড়ে তুলনামূলক অনুত্তম আমলকে গ্রহণ করার কোনো কারণ নেই। আর কথায় কথায় সৌদি আরবে যেটা হয়, সৌদি আরবের এরা হাম্বলি মাযহাব, মানে হাম্বলি মাযহাব যে শ্রেষ্ঠ মাযহাব এটি কিন্তু না, সৌদির সরকার হাম্বলি, সেজন্য সেখানে সে আমল চলে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করেন। এই মসজিদের